আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা মানব ইতিহাসের পাতায় একটা বিরাট দাগ রেখে গেছে। ১৯৪৫ সালের পারমাণবিক বোমা হামলা এমন এক ঘটনা যা আমাদের বিশ্বকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সময়টা ছিল ১৯৪৫ সালের আগস্ট মাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে, কিন্তু প্রশান্ত মহাসাগরের বুকে তখনও লড়াই থামেনি। আর ঠিক সেই সময়েই ঘটল দুটো ঘটনা, যা শুধু যুদ্ধের মড়ি ঘুরিয়ে দিল না, বরং আমাদের গোটা পৃথিবীর ভবিষ্যৎটাকেই যেন নতুন করে লিখে দিল। তো চলুন একদম ঘটনার গভীরে যাওয়া যাক। প্রথম হামলাটা হয়েছিল জাপানের হিরোশিমা শহরে ১৯৪৫ সালের ৬ই আগস্ট। দিনটা ইতিহাসের পাতায় এক কালো অধ্যায় হয়ে রয়েছে। আমেরিকা সেদিন যে অ্যাটম বোমাটা ফেলেছিল তার সাংকেতিক নাম ছিল লিটল বয়। নামটা শুনতে হয়তো নিরীহ, কিন্তু এর ভেতরের ক্ষমতা ছিল কল্পনার বাইরে। এটাই ছিল ইতিহাসে প্রথমবার যখন কোনো যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলো। বোমাটা পড়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে সবকিছু যেন মিলিয়ে গেল। ধারণা করা হয় প্রায় ৭৫,০০০ মানুষ সঙ্গে সঙ্গে মারা যান। একটা হাসিখুশি শহর চোখের পলকে যেন একটা ধ্বংসস্তূপে পরিণত হল। কিন্তু এখানেই শেষ নয়। আসল ভয়াবহতাটা ছিল এর পরে। বিস্ফোরণের পর যে রেডিয়েশন ছড়িয়ে পড়েছিল তাতে মানুষ অসুস্থ হতে শুরু করে। বছরের শেষ হতে হতে হিরোশিমায় মৃতের সংখ্যাটা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়, ১,৪০,০০০। ভাবা যায়? এর কারণ ছিল ভয়ঙ্কর পোড়া ঘা আর এই অদৃশ্য তেজস্ক্রিয়তা। হিরোশিমার এই ভয়াবহতার ঠিক ৩ দিন পর ৯ই আগস্ট পৃথিবী আরও একবার কেঁপে উঠল। এবার টার্গেট ছিল জাপানের আরেকটা শহর, নাগাসাকি। নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয় সেটার নাম ছিল ফ্যাটম্যান। এটাও ছিল আর একটা বিধ্বংসী পারমাণবিক অস্ত্র। হিরোশিমার ঘটনা রেশ কাটতে না কাটতেই আর একটা হামলা। নাগাসাকিতেও ফলটা ছিল একই রকম ভয়ঙ্কর। বিস্ফোরণের সাথে সাথেই প্রায় ৪০,০০০ মানুষ মারা যান। আবারও সেই একই দৃশ্য, ধ্বংস আর তেজস্ক্রিয়তার একটা চাদরে ঢাকা পড়ে গেল পুরো শহরটা। আর হিরোশিমার মতোই নাগাসাকিতেও এই গল্পের শেষটা এখানেই নয়। মারাত্মক জখম আর রেডিয়েশনের কারণে ১৯৪৫ সাল শেষ হতে হতে মোট মৃতের সংখ্যাটা প্রায় ৮০,০০০-এ পৌঁছে যায়। এই টেবিলটা দেখলে পুরো ছবিটা আরও পরিষ্কার হয়। একদিকে হিরোশিমা, অন্যদিকে নাগাসাকি। মাত্র ৩ দিনের ব্যবধানে দুটো শহর প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের জীবন সব শেষ। এই সংখ্যাগুলো শুধু সংখ্যা নয়, এগুলো এক একটা ভয়াবহতার গল্প। এই দুটো ভয়াবহ হামলার পর বিশ্বের রাজনৈতিক চিত্রটা খুব দ্রুত পাল্টাতে শুরু করল। চলুন দেখি এরপর ঠিক কি হলো। এই টাইমলাইনটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ৬ আগস্ট হিরোশিমা, ৯ আগস্ট নাগাসাকি, আর এর মাত্র ৬ দিন পর ১৫ই আগস্ট জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হল। আর এর সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। যুদ্ধ তো শেষ হলো, কিন্তু এই পারমাণবিক হামলার প্রভাবটা ছিল অনেক গভীর আর দীর্ঘস্থায়ী। এর ছায়া আজও আমাদের বিশ্বের ওপর থেকে সরে যায়নি। এর প্রভাবগুলো দেখুন। প্রথমত, এটাই ইতিহাসের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ঘটনা যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। যারা এই হামলা থেকে বেঁচে ফিরেছিলেন তাদের অনেকেই পরে ক্যান্সার বা অন্য ভয়ঙ্কর রোগে ভুগেছেন। এই ঘটনাটা বিশ্ব রাজনীতি আর যুদ্ধের ধারণাকেই আমূল বদলে দিয়েছে। আর তাই আজও বিশ্বশান্তির আলোচনায় পারমাণবিক নিরস্ত্রীকরণ একটা অনেক বড় ইস্যু। তো শেষে এসে এই প্রশ্নটাই মনে আসে, ইতিহাসের এই একটা ঘটনা, এই একটা অধ্যায় কিভাবে আজকের দুনিয়াকেও এতটা প্রভাবিত করছে। আসলে এই স্মৃতিটা আমাদের বারবার মনে করিয়ে দেয় প্রযুক্তির ধ্বংস করার ক্ষমতা কতটা ভয়ঙ্কর হতে পারে, আর শান্তি টিকিয়ে রাখাটা কতটা জরুরি।